وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال النبي الأمين صلى الله عليه وسلم من أتى الجمعة فاستمع وانفتح غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের শানে। যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি ব্যবস্থাপনা দিয়েছেন, জীবন ব্যবস্থাপনা, যেটি তার মনোনীত, তার নিকট পছন্দনীয়, তার নিকট একমাত্র। ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায় বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি এবং আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর নিকটে পছন্দনীয় মনোনীত দিনের নাম ইসলাম। আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আদম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন, তাই তিনি নবী এবং রাসূল হতে পেরেছিলেন। আর ইবলীস আত্মসমর্পণ করতে ব্যর্থ হয়েছিলেন বলেই সে আল্লাহর অভিসম্পদ প্রাপ্ত হয়ে বিতাড়িত হয়েছিলেন। এখানে পার্থক্য, স্পষ্ট পার্থক্য আমাদের বুঝতে হবে। তাহলে ইসলাম মানে আত্মসমর্পণ করা। যুগে যুগে সব নবী রাসূল তারা এসেছিলেন এ কথাই দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এ কথার ঘোষণা দাও। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া মানে আত্মসমর্পণ করা। আর আত্মসমর্পণ করার আরবি হলো ইসলাম। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নবী এবং রাসূলের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, মোকাম্মল করেছেন, পূর্ণতা দিয়েছেন, পরিপূর্ণ করেছেন। আমাদের নবী, বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। আর আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে বাণী অবতীর্ণ করেছেন, সেই বাণী চূড়ান্ত মানুষের পথ নির্দেশক হিসাবে পাঠিয়েছেন। আর সেই কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে পছন্দনীয় মনোনীত একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। আবার সাথে সতর্ক করেছেন, বলেছেন না ইয়াবতাগে গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু আদিয়ান বা ধর্মকে অনুসন্ধান করে তার কাছে তা গ্রহণ করা হবে না। এই চূড়ান্ত ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত ভাই সাহেব, ভূমিকায় আপনাদের সামনে যে কথাটি বোঝাতে চাইলাম সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ইসলাম, এটাকে যে মেনে নিতে পেরেছে সৌভাগ্যবান, যে মেনে নিতে পারেনি সে কপালবান। আদম আলাইহিস সালামকে যে মেনে নিয়েছিল সে সৌভাগ্যবান। আদম আলাইহিস সালামের নীতিমালাকে যে এগ্রি করেছিল, অমান্য করেছিল, মেনে নিতে পারেনি, তারা ভাগ্যহারা, কপাল পোড়া, লানত প্রাপ্ত, অভিসম্পদ প্রাপ্ত। তারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আমরা যারা ইসলামের দাবিরা, আমরা যারা নিজেদেরকে মুসলিম মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামে পরিপূর্ণ ঢোকো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না।
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত ভাই সাহেব, দুঃখজনক হলেও সত্য, আমরা ইসলাম জানি না, আমরা ইসলাম চিনি না, আমরা ইসলাম মানি না। আর এই জানি না, চিনি না, মানি না কারণেই আমাদের উপরে আপতিত হয়েছে আসমানি বালা, জমিনি বালা। আসমানি গজব এন্ড জমিনি গজব আমাদের উপরে অর্পিত হয়েছে। আর আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে মানব যত অশান্তি উড়াচ্ছে, জলে এবং স্থলে যত অশান্তি মানুষ সম্মুখীন হচ্ছে, এগুলো তাদের কৃতকর্মের ফল, এগুলো তাদের কামাই। লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি মাঝে মাঝে তাদেরকে এরকম আযাব এবং গজব তাদের কাছে পাঠিয়ে দেই, এই উদ্দেশ্যে যে তারা ফিরে আসে, তারা ফিরবে। এই জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে দিন পাঠিয়েছিলেন তা মুকাম্মাল, পরিপূর্ণ দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেই দিনের প্রাথমিক জ্ঞান আমাদের কাছে নাই। প্রাথমিক জ্ঞান আমরা অর্জন করি না, অর্জন করার ইচ্ছাও পোষণ করি না। আমরা স্বাভাবিকভাবে সমাজের নিয়ম নীতি অনুসারে ধর্মীয় কালচার হিসাবে যুগ যুগ ধরে চলে আসা কালচারের অনুগামী হয়ে আমরা আমাদের জীবন জীবিকাকে সামনে এগিয়ে নিতে চাই। সেটা কেমন? সেটি হলো মুয়াজ্জিনের দায়িত্ব আযান দেবে, আমরা শুধু আযান শুনবো। এখন জোহরের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়তে আমাদের হবে না, সালাত আদায় করতে আমাদের হবে না, মসজিদে আমাদেরকে যাওয়ার দরকার নেই। শুধু আমরা জানবো যে হ্যাঁ জোহরের আযান হচ্ছে, তো তাড়াতাড়ি কাজটা সারার ব্যবস্থা করি বা তাড়াতাড়ি একটু করি। বা কামলা যদি নিয়ে থাকি তাকে জানাবো যে জোহরের আযান হয়ে গেছে, এখনো কাজ কিছুই হয়নি, কেন আরো তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করো। তাকে প্রেরণা দেওয়ার জন্য আমি জোহরের আযানটা তার কানে শুনাই দেবো, কিন্তু জোহরের সালাতের বা আযানের যে গুরুত্ব দায়িত্ব, এটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয়, যে আমার কাছে কোনো মূল্যবান বিষয় নয়। ঠিক একইভাবে সালাতে মসজিদে আসতে হবে, আযান শোনার পরে মসজিদে আসতে হবে। কিছু মানুষ আমরা বয়সিদ্ধ হয়ে গেছি, দাড়ি চুল পেকে গেছে, আমাদের জন্য মসজিদ, অন্য কারোর জন্য মসজিদ নয়। আমাদের তো এখন বয়স আছে, সময় আছে, এখনই কিসের মসজিদ? তওবা করবো তারপর। আর এই তওবার সময় কিনা আমাদের কাছে হলো এক পা কবরে যাওয়ার প্রাক্কাল। এক পা কবরে যাওয়ার প্রাক্কালটা হলো আমাদের আল্লাহমুখী হওয়ার সময়। এটা হলো আমাদের পেশাদার ধর্মীয় রসম বা রেওয়াজ। এই রেওয়াজে আমরা পড়ে আছি, আমাদের কাছে ইসলামের কোনো গুরুত্ব নাই, আমাদের কাছে ইসলামের কোনো গুরুত্ব নেই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন আমাদের জন্য, আমাদের হিদায়াতের জন্য, পথ নির্দেশনার জন্য। আমরা সে পথ খুঁজতেই যাই না। ওই পথটা কেমন পথ, এটা আমার বোঝারও কোনো অবকাশ আমি মনে করি না, প্রয়োজন আমি মনে করি না। যদি প্রয়োজন মনে করতাম তাহলে কোরআন আমি খুলে আল্লাহ কি বলেছেন তা অনুধাবন করতাম, তার জীবন বাস্তবায়ন করার চেষ্টা করতাম। সম্মানিত ভাই সাহেব, আমরা মুসলমান কত শ্রেণীবিন্যাসে বিভক্ত আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা কেন যেন আমাদের দম বা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, অবস্থা অবলম্বন করে পরিস্থিতি দেখে আমরা হতাশার মধ্যে পড়ছি, হতভম্ব হচ্ছি। ইসলাম না জানার কারণে, ইসলামের কাছাকাছি না আসার কারণে, ইসলাম অনুধাবন না করার কারণে, ইসলামী জ্ঞান অর্জন না করার কারণে আমরা গোলক ধাঁধার পিছে দৌড়াচ্ছি। অথবা
দুনিয়াকে সবচেয়ে বড় মূল্যবান মনে করে তার পিছনে ছুটছি। আখিরাত আমাদের কাছে মহিম জিনিস নয়, মহত্বপূর্ণ জিনিস নয়। অথচ আল্লাহ তাআলা দুনিয়াকে বলেছেন ক্ষণস্থায়ী, আর আখিরাত হলো চিরস্থায়ী, অনাদি অনন্ত। আখিরাত অনাদি অনন্ত, দুনিয়া ক্ষণস্থায়ী। কেমন ক্ষণস্থায়ী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন এভাবে। কোন একজন কবি মরুভূমির মধ্যে রাস্তা হাঁটছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটু আরামের জন্য একটা বৃক্ষের নিচে কিছু সময় বসে পড়ল। অল্পক্ষণ ওখানে কিছু আরাম নেওয়ার পরে, কিছু শক্তি নেওয়ার পরে আবার ছুটল তার উদ্দেশ্য লক্ষ্যের দিকে, তার গন্তব্যের দিকে। কতটুকু সময় সেই বৃক্ষের নিচে বসে থেকে? খুব জোরে 1 ঘন্টা। 1 ঘন্টা যদি কোনো ক্লান্ত পরিশ্রান্ত মানুষ কোনো বৃক্ষের নিচে ছায়ার নিচে বসে পড়ে, তাহলে সে ঘুমিয়ে যাবে। কেন? তার পরিস্থিতির শরীর একটু আরাম থেকে তাকে নিদ্রা তাকে অ্যাটাক করে ফেলবে। আমাকে সুদূর পথ পাড়ি দিতে হবে, তাই নিদ্রার কোনো স্বপ্ন আমার নাই। কিছু সময় একটু রেস্টের জন্য আমি বসলাম, এখনই আমাকে চলে চলতে হবে আবার। এই সময়টুকুর নাম হলো দুনিয়া। এই সময়টুকুর নাম হলো দুনিয়া। আর আখিরাত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই বিশাল জীবন। কিছু সময় বৃক্ষের নিচে অবস্থান করানো হলো দুনিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এগুলো আখিরাত। বিশাল সময়। সম্মানিত ভাই সাহেবান, সেই দুনিয়াকে আমরা অগ্রাধিকার দিয়েছি বলেই আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করাকে মুখ্য মনে করি না। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করাকে জরুরত মনে করি না। আর জরুরত মনে না করার কারণে আমরা বিভিন্নভাবে আগ্রাসনের মুখোমুখি হয়ে পড়েছি, আগ্রাসনের শিকার হয়েছি। উদাহরণস্বরূপ কয়েক জুম্মা আগে আপনাদের সামনে বলেছিলাম, কে বা কারা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী মূর্তির পায়ে রেখেছে। এই মূর্তির পায়ে রেখে আসার কারণে আমরা কিছু আবেগ আপ্লুত ব্যক্তি, আমার একটা দৃঢ় বিশ্বাস যে কিছু আবেগ আপ্লুত মানুষ ধর্মের কর্মকাণ্ড না করলেও, ধর্মের নীতিমালা না মানলেও মনের দিক থেকে ধর্মকে কিছুটা মহাব্বত করে। এরকম কিছু মানুষ আর এক সম্প্রদায়কে টার্গেট করে আঘাতে জড়িয়ে পড়ল, ঝামেলায় জড়িয়ে পড়ার কারণে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হলো, মারামারি হলো, মানুষ মারা গেল, অনেক কিছু তৎনাশ হয়ে গেল, ক্ষতিকারক হয়ে গেল। আর এই অবস্থাটা, এই ঘটনাটা প্রচার মাধ্যমে ভাইরাল হওয়ায় আমাদের ইসলাম প্রিয় ভাইরা যারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করছেন, তাদের অবস্থা অধিক নাজুক, অধিক করুণ, অধিক দুরবস্থায় তারা সময় অতিবাহিত করছেন। এটার কারণ ইসলাম না জানা, এটার কারণ ইসলামী নীতিমালা না জানা, ইসলামী নির্দেশনা সম্পর্কে জ্ঞান না থাকা। আমি এই বিষয়ের উপরে কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম, সময় সম্ভবত বুঝাবে না। তারপরেও একটু আপনাদেরকে ইঙ্গিত দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক আগে, আজ থেকে 1450 বছর পূর্বে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, শুনিয়েছেন। সরাসরি আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা
তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ বলছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, খবরদার খবরদার, আল্লাহকে বেঁচে রেখে যারা অন্য দেবদেবী মূর্তির পূজা করে তাদের ওই মূর্তি দেবদেবীগুলোকে গালি দিও না। কার কথা? স্রষ্টার কথা। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন, খবরদার। আমি রবকে বাদ রেখে, আমি রবকে বাদ দিয়ে যারা রব তৈরি করে, দেবদেবী তৈরি করে, মাহবুব তৈরি করে, সেই মাহবুবের যারা পূজা করে তাদের ওই মাহবুবকে গালি দিও না। কেন? আল্লাহ বলছেন ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, তারা তাদের জ্ঞান না থাকার কারণে, কিসের জ্ঞান? তার সৃষ্টিকর্তা মাহবুব সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা তোমার রবকে গালি দেবে। তোমরা ওদের দেবদেবীকে গালি দিও না। যদি যাও তাহলে ওরা না জেনে না বুঝে তোমার রবকে গালি দিবে। এই জন্য ওদের মূর্তিগুলোকে গালি দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসেছিলেন, এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ভর্ৎসনা করে বললেন আসসালামু আলাইকুম, বললেন আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুম। কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো বলেন না, তিনি তৎক্ষণাৎ প্রতিউত্তরে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়াল লা'না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে হাত দিয়ে বললেন ইয়া আয়েশা আলাইকা বির-রিফক, তুমি নরম স্বভাব হও, নরম স্বভাব অর্জন করো। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াবাসীর রহমত হিসেবে প্রেরণ করেছেন। কেউ গালি দিলে তার প্রতি উত্তর বুঝি গালি দিতে পারে না। কেউ ইসলামের কুঠারাঘাত করলে মুসলিম তার বদলা অধিক কুঠারাঘাত করে নিতে পারে না, এটা ইসলামের স্বভাব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি শুনলেন না কি বলল, আপনার নিজ খুশি কামনা করেন, আমি এখানে জীবদ্দশায় জীবন্ত বেঁচে থাকতে তার এই অভিসম্পাদের প্রতি উত্তর না দিয়ে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বুঝতে পারবে না, আমি তার উত্তর দিয়েছিলাম ওয়া আলাইকুম বলেছি, অর্থাৎ তুমি যা বলেছো তা তোমার উপর অর্পিত হোক। আর নবীর জবানে যদি এই কথা হয়ে থাকে তাহলে ওর ধ্বংস অনিবার্য। আর ও আমার জন্য যা বলেছে তার কোনো আসল হবে না, প্রক্রিয়া আসবে না, অধিকার হবে না, কিছু করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওর এই কথাকে গ্রহণ করবেন না। সম্মানিত ভাই, আমরা আমাদের ভুলের কারণে আমরাই আমাদের ভুলের দোষারোপ ভোগ করছি। তবে তাই বলি কি এগুলি বিচার হবে না? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচার হবে। আল্লাহর ঘর ভেঙে দেয়া, মুসলমানদের বাড়িঘর এরকম সাক্ষাৎ করে দেয়া, এগুলি কিছু কৌশলীদের কৌশল হতে পারে, এগুলি কিন্তু কৌশলীদের কৌশল হতে পারে। সাধারণ মুসলমান, সাধারণ অমুসলিমদেরকে কখনো গালিগালাজ করা, কখনো কুঠারাঘাত করা, কখনো ধিক্কার দেওয়া, এরকম অবস্থা পরিস্থিতি বাংলাদেশে কখনো ছিল না, কখনোই ছিল না। কিন্তু আজ আমাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, এটা আমরা বুঝতে পারি না, ওই যে জ্ঞান নেই, আমাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। আমি গতকাল ভারতীয় এক মহিলা, হিন্দু মহিলা, সেই বিষয়টা আলোচনা করতে গিয়ে একটা উদাহরণ দিয়ে বললেন যে শহরের বাচ্চারা মানুষের মাংস খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে, মায়ের কাছে আবদার করছে মানুষের গোস্ত কি করে খাওয়া যায়, সব কিছুর গোস্ত টেস্ট করে দেখলাম মানুষের গোস্ত
খেয়ে দেখলাম না কেমন মজা। শকুনের মা বললেন যে এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো ফ্যাক্টর নয়, খুব সহজ ব্যাপার। কি? ওই শকুন গরুর গোমাংস হিন্দুদের উপাসনালয়ে রেখে আসলো, আর শুকুরের মাংস মুসলমানদের উপাসনালয়ে রেখে আসলো। অজানায় কেউ দেখতে পেল না। পরবর্তীতে মুসলমান এসে দেখল শুকুরের গোস্ত মসজিদের মধ্যে নিশ্চয়ই কাজ হিন্দুরা করেছে, আর হিন্দুদের উপাসনালয়ে গরু গোমাংস নিশ্চয়ই কাজ মুসলমান করেছে। এই তো শুরু হয়ে গেল মুসলমান আর হিন্দুদের মারামারি আর হানাহানি। আর অনায়াসে তার বাচ্চাদেরকে সে মুসলমানের বা মানুষের গোস্ত খাওয়ার ব্যবস্থা খুব সহজ লক্ষ্যভাবে করে দিতে পারে। উদাহরণটা আমার খুব চমৎকার মনে হল। আজকে আমাদের দেশে এরকম ধরনের কিছু সবুজ আছে, এবং তা মুসলমানদের মধ্যেও, দুঃখজনক করে সত্য, মুসলমানদের মধ্যেও এরকম সবুজের উদ্ভাব হয়েছে যে সবুজেরা মুসলমান এবং অমুসলমানদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে মাঝখানে ফায়দা লুটে দিতে চায়, মাঝখানে তারা পজিশন তৈরি করতে চায়, পজিশন ধরে রাখতে চায়। এরকম কিছু সবুজের উদ্ভাব হয়েছে। ওই সবুজদের চরিত্র সম্পর্কে আমরা জানতে হলে আমাদেরকে অবশ্যই জ্ঞানার্জন করতে হবে। জ্ঞানার্জন করার বিকল্প নাই। এই জন্য এই মুসলমানদের কাছে জ্ঞানার্জন করার বিকল্প কিছু নাই। সম্মানিত ভাই সাহেবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম উম্মি নবী, তাকে সর্বপ্রথম আল্লাহ কেন পড়তে বললেন? একটা আদিতে রব্বিকাল্লাযী খালাক কেন পড়তে বললেন? আর তিনি পড়তে পারেন না, তাও আল্লাহ ছেড়ে দিলেন না। তার জবান দিয়ে আল্লাহর স্বীকারোক্তি উচ্চারণ করেই দিলেন। এটি কেন? মুসলমান অজ্ঞ হয়ে থাকতে পারে না। ইসলাম সম্পর্কে মুসলমান অজ্ঞ হয়ে থাকতে পারে না। অজ্ঞ অবস্থায়, অজানা অবস্থায়, মূর্খ অবস্থায় কোন মুসলমান ইসলামের দাবি করতে পারে না। মুসলমান আল্লাহ বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের, তার মানে কি? পরিপূর্ণভাবে ইসলামে ভর্তি করে ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। যে জ্ঞান অর্জন করা আপনার জন্য অপরিহার্য কর্তব্য, যা না হলে আপনি সমাজে বসবাস করতে পারবেন না, আপনি ইসলাম সম্পর্কে জানতে পারবেন না, হক এবং না হকের মাঝে পার্থক্য করতে পারবেন না, কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি জায়েজ, কোনটি নাজায়েজ, এ সম্পর্কে আপনি বুঝতে পারবেন না। এই জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে। আর এই জ্ঞান অর্জন করার জন্যই পুঁথিগত জ্ঞান থেকে, পুঁথিগত জ্ঞান একটি সাবজেক্ট, ওই সাবজেক্ট বাদ দিয়ে আরেকটি সাবজেক্টের ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তা হলো ওয়াজ, নসিহত এবং খুতবা। ওয়াজ, নসিহত এবং খুতবা। ওয়াজে, নসিহতে এবং খুতবায় যে আলোচনা হয় কোরআন সুন্নাহর ভিত্তিতে, সেই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করা এবং সেখান থেকে জ্ঞান আহরণ করা, ওই অনুযায়ী জীবনকে সাজানো, এটি মুসলমানদের কর্তব্য এবং দায়িত্ব। সম্মানিত ভাই সাহেবান, বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, ইতিহাস প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কালেমার দাওয়াত শুনে যত মানুষ ইসলামে এসেছে, তার থেকে বেশি মানুষ দলে দলে ইসলামে এসেছে। সাহাবীদের আখলাক চরিত্রের মুক্ত হয়ে বেশি মানুষ ইসলামের কাছাকাছি হয়েছে। আমরা সেই চরিত্র অর্জন করতে ব্যর্থ হয়েছি বলেই আজকে অপমানিত হচ্ছি। সেই চরিত্র অর্জন করতে আমরা ব্যর্থ হয়েছি বলেই আমাদেরকে লাঞ্ছনা, অপমান, গ্লানি আমাদের মধ্যে চলে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফিয়াত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন, ক্ষমা করেন এবং আমাদের রাহমাত আমাদের উপর অর্পণ করেন। এই আশাবাদ ব্যক্ত করে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনাকে এখানে শেষ করছি। আল্লাহ হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: قل يا أيها الناس. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আপনি বলুন হে মানুষ সকল, قد جاءكم
হাক্কু মির রাব্বিকুম, তোমাদের কাছে সত্য এসেছে তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের নিকটে সত্য এসেছে তোমাদের রবের পক্ষ থেকে। ফামান ইহতাদা, যারা এই হকের এই হিদায়াতের অনুসরণ করে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, তারা তাদের নফসের কল্যাণ করে, তারা তাদের নফসকে আত্মাকে হিদায়াতের রাস্তায় উঠে নেয়, হিদায়াতের রাস্তায় পরিচালিত করে, অর্থাৎ তারা হিদায়াত প্রাপ্ত হয়। ওমান দাল্লা, আর যারা গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, হিদায়াত পাওয়ার পরেও, সত্য আসার পরেও, হক আসার পরেও যারা এই হক থেকে বিমুখ হয়, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর তার এই গোমরাহি তার উপরে বর্তাবে, এই গোমরাহি তার উপরে বর্তাবে। সত্য পেয়েছেন যা কোরআনুল কারীম, সত্য পেয়েছেন যা সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, যদি পেয়ে থাকার পরেও হিদায়াত প্রাপ্ত না হয়ে থাকেন, তাহলে আপনার জন্য গোমরাহি ছাড়া আর কিছুই অবকাশ নাই, আপনার জন্য গোমরাহি ছাড়া আর কিছুই নাই। কোরআনে কারীম পেয়েছেন, রাসূলের হাদিস পেয়েছেন, সত্য দিন পেয়েছেন, পাওয়ার পরেও আপনি পথভ্রষ্ট, আপনি অজ্ঞ, আপনি অজানা, আপনি বলছেন আমি জানি না, ঠিক না, বুঝি না, তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছে গোমরাহি, অন্ধকার এই জগৎ আপনার জন্য অপেক্ষা করছে। ওয়া আনা আলাইকুম বিওয়াকিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের এই গোমরাহির দায়ভার আমি আল্লাহ, তোমাদের জন্য কোনো ওকিল সাব্যস্ত করা হবে না, তোমাদের জন্য কোনো সুপারিশকারী সাব্যস্ত করা হবে না, যারা তোমার হক পাওয়ার পরে হক থেকে বিমুখ হয়েছে, তারা কোনো ওয়াকিল, ওয়াকিল মানে সাহায্যকারী, ওয়াকিল মানে মাধ্যম, তারা হবে না, তাদের কোনো সাহায্যকারী আসবে না, হবে না ওই দিন বিপদের দিন। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবকুল, قد جاءتكم موعظة من ربكم, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নসিহতের ব্যবস্থা করেছেন, নসিহত তোমাদের জন্য ব্যবস্থা করেছেন। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরে, সিনায়, বক্ষে যে কাঠিন্যতা রয়েছে, মরিচা রয়েছে, এই মরিচাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এই হিদায়াত প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। মাউইযাতুন, নসিহত পাঠিয়েছেন, এই নসিহতের যদি অনুসরণ করো তাহলে কলবের মরিচা দূর হয়ে যাবে, কলবে মরিচা থাকবে না, নূরের, ইলমের নূরের আলোয় তোমার কলিজা উদ্ভাসিত হবে, আলোকিত হবে, প্রকাশিত হবে। হুদান ওয়া রাহমা, এটি তোমাদের জন্য হিদায়াত এবং আল্লাহর পক্ষ থেকে রাহমা, লিল মুমিনিন, মুমিনদের জন্য, মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে হিদায়াত এবং রাহমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন, আল্লাহ যার সৌভাগ্য চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের সবুজ, দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে। তাহলে আল্লাহর এই কল্যাণটা পেতে হলে আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে এগিয়ে আসতে হবে, আপনাকে জ্ঞানার্জনের জন্য এগিয়ে আসতে হবে, আপনাকে জ্ঞানার্জন করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কল্যাণ নির্ধারণ করবেন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আপনাদের সামনে বিনয়ের সাথে অনুরোধ জানাই, ইসলাম জানার, বুঝার এবং জানবার চেষ্টা করার বিকল্প মুসলমানদের হাতে আর কোনো পথ বা পন্থা নেই। সেই পথ বা পন্থা দুটি পদ্ধতিতে, একটি আপনাকে পুঁথিগত জ্ঞানে আপনাকে এলেম অর্জন করতে হবে, নতুবা ওয়াজ, নসিহত এবং বক্তৃতার মাধ্যমে কোরআন এবং সুন্নাহর নীতিমালা অনুসরণ করে যারা আলোচনা আপনার সামনে উত্থাপন করবেন, তাদের কথা আপনাকে মনোযোগ দিয়ে
অনুসন্ধান করতে হবে, গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী আপনার জীবন পরিচালনার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। অন্যথায় কারো উপর মানে দোহাই দিয়ে কারো উপর দায়ভার চাপিয়ে রাখতে পারবেন না। বলবেন এই কথা হাসরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বাবা মা আমাকে শিখাই নাই, এই জন্য আমি শিখতে পারিনি। আপনি আপনার নিজের কাছে প্রশ্ন করেন তো এই কথাটা হাস্যকর বা এই কথা প্রকৃত? এরকম ধরনের কোনো অজুহাত আল্লাহ তাআলা উপস্থাপন করে লাভ হবে না। এখনো আপনার হাতে সময় আছে, এখনো আমার হাতে সময় আছে। যদি আমি এই সম্পর্কে কিছু না জেনে থাকি তাহলে আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে, জানার পরে আমাকে জানতে হবে। আমি জানি না ভুলেই আমাকে দিয়ে পুতুল খেলা হয়। এক সেকেন্ড আলেম নামে জাহেল মূর্খরা আপনাকে নিয়ে আমাকে নিয়ে তারা ব্যবসায় মেতে উঠেছে, আমি জানি না, তাই আমাকে বিভিন্ন উল্টাপাল্টা বুঝ দিয়ে আমাকে বিভ্রান্ত করছে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে আলোচনা শেষ করছি। গতকাল এক খুব পরিচিত একজন আলেমের জবানে শুনলাম, এক ব্যক্তি প্রশ্ন করতেন যে ফজরের 2 রাকাত সুন্নাত, এই সুন্নাত পড়ার গুরুত্ব কেমন? উনি জবাব দিলেন এভাবে যে ফজরের 2 রাকাত সুন্নাত ফরজের কাছাকাছি। ফরজের কাছাকাছি কেমন? ইমাম সাহেব নামাজ শুরু করছেন, তুমি যেহেতু ফজরের 2 রাকাত সুন্নাত পড়োনি, এই জন্য তোমাকে সুন্নাত শুরু করতে হবে, যদিও ওখানে নামাজ হচ্ছে। সে যদি 2 রাকাত পড়ে দরুদ শরীফ আত্তাহিয়াতও শুরু করে, তাও তোমার হাতে সময় থাকবে যে আমি 2 রাকাত সুন্নাত আদা করব। 2 রাকাত সুন্নাত আদা করে তারপরে যে সালাত। এখন এই 2 রাকাত সুন্নাত পড়তে যদি ইমাম সাহেব সালাত পড়ে ফেলেন, কারণ ইমাম সাহেব তো জানেন না পিছনে যে আরেকজন সুন্নাত পড়তে পারে। ইমাম সাহেব তার নিজের দোয়া করে কোরআন পড়ে যদি সালাত পড়ে যায়, তাহলে এই হুজুরের পরামর্শ শোনার কারণে ফরজ সালাতের জামাত ত্যাগ হলো কিনা, ফরজ সালাত নষ্ট হয়ে গেল কিনা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলা ওয়াকিমাতিস সালাত লা সালাতা ইল্লাল মাকতুবা। তুমি যে কোনো নামাজ পড়া শুরু করেছো ফরজ সালাত রেখে ইকামত শোনা মাত্রই তুমি যে হালতে আসো, যে অবস্থায় আসো, পরিত্যাগ করে দিয়ে ফরজ সালাতে অংশগ্রহণ করো। এই স্পষ্ট হাদিস থাকার পরেও মানুষকে যারা ভ্রান্ত করে, আলেম নামের জ্ঞান পাবি, আলেম নামের জ্ঞান পাবি, এই ধরনের আলেমকে চিহ্নিত করবার মতো জ্ঞান আপনার জন্য অর্জন করা অবশ্যই ফরজ। এতটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য অবশ্যই ফরজ। সত্য এবং মিথ্যা আপনার সামনে উপস্থাপন করলে আপনি যদি বুঝতেই না পারেন, তাহলে আপনি সব কিছুকেই তো আপনি সত্য বলে মনে করবেন। আর আমরা তাই মনে করছি, এই জন্যই আমাদের মধ্যে বিভ্রান্ত, এই জন্যই আমাদের মধ্যে এত বিভক্ত, এই জন্যই আমাদের মধ্যে এত কুলুষিত। আল্লাহ তাআলা আমাদেরকে সমঝ দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সত্য দিন বুঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য জেনে বুঝে মেনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদের পরিবার পরিজন সকলকে কোরআন সুন্নাহ ভিত্তিতে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাস ফরিয়াদ করছি, খাস আবদার জানাচ্ছি, হে আল্লাহ, আমি আমার জামাতেরও আজও পর্যন্ত এই পরিবেশগত দিকগুলোর বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারি। খাস করে মহিলাদের ব্যাপারে সংসার করতে হবে পরে, কেউ তাই বলে ওপিনিয়ন নয়। আর এই দায়িত্ব যদি আপনি পালন করতে ব্যর্থ হন, আপনাকে জবাব দিয়ে হতে হবে। শুধু জবাব দিয়ে কি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনাকে দায়িত্ব বলা হয়েছে। আপনার নারী যদি পর্দার বাহিরে কোনো কর্মকাণ্ড করার পারমিশন আপনি দেন অথবা সমর্থন করেন, তাহলে আপনি দায়ী। আর দায়ী লাগে দুপুর জান্নাত ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, দায়ুস কখনো জান্নাতে যাবে না যদিও সে সালাত আদায়কারী, দায়ুস কখনো জান্নাতে যাবে না যদিও সে হজ করেছে, দায়ুস কখনো জান্নাতে যাবে না, শুধু জান্নাতে যাবে নাই নয়, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। তবে এই না শরীফা ৭০,০০০ মাইলের ওপার থেকে যে জান্নাতের সুঘ্রাণ মুমিন মুসলমানরা অবলম্বন করবে, জানতে পারবে, বুঝতে পারবে, এই কপাল পোড়া
জান্নাতের সুঘ্রাণ থেকে বঞ্চিত হবে, জান্নাতের সুঘ্রাণ থেকে বঞ্চিত হবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু আপনার স্বামীর সঙ্গে চ্যালেঞ্জে নামেন না কেন? আপনি বলেন যে আমি আপনার এই কোরআন এবং সুন্নাহ বিরোধী, আল্লাহ বিরোধী কোন নির্দেশনা তাকে জানি করবো না, আল্লাহ বিরোধী কোন নির্দেশনা আমি গ্রহণ করবো না, মেনে নেব না। তাকে যদি আপনার পক্ষ থেকে ফেরাউনের মতো আমার উপরে আসিয়ার উপরে যেমন স্টিক রোলার এসেছিল আদবের গজবের, তাই আমি স্বীকার করতে, হাজিরকে বরণ করতে আমি রাজি আছি, এই কথা বলেন না। একটু এরকম অভ্যাস তৈরি করেন না, করে দেখেন আপনাকে সে বাধ্য করায় কিনা। যদি বাধ্য করায় তাহলে আমরা স্পষ্টই তাকে ইঙ্গিত করতে পারবো সে দায়ী, এটা আমরা স্পষ্ট বলতে পারবো তখন যে সে দায়ী। এই জন্য বাবনদেরকে বলছি, আপনারা আপনাদের ইচ্ছা ব্যবহার করুন না। ইচ্ছা ব্যবহার, আল্লাহ আইনের বিরুদ্ধে ইচ্ছা ব্যবহার করা থেকে বিরত থাকুন। এটা আপনার জন্য কল্যাণ এবং এটা আপনার জন্য পরকালের বাধ্য। আপনি বাঁচতে পারবেন। ফেরাউনের স্ত্রী আসিয়া দুনিয়াতে সর্বোত্তম লাভ করেছিল শুধু এতটুকু চরিত্র ধরে রাখার কারণে। ধরেছিলেন তোমার এবং আমার রব যিনি, আসো না আমরা সেই রবের আনুগত্য করি, আসো না আমরা সেই রবের অনুসরণ করি, এই কথাই বলেছিলেন। এই একটি কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবং সেই কথার উপর বলবৎ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের সকল দরজা খুলে দিয়ে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সেই বাগ বাগিচা দুনয়নে দেখতে সুযোগ করে দিয়ে তার মুখে হাসি ফুটায়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তাকে সর্বোত্তম দান করেছিলেন। সুবহানাল্লাহ। ভাই আমার এই জন্যই বলছি, মা বোনদেরকে যেমন বলছি আপনাদের দোকানে বলছি, আপনারা মা বোনদের অভিভাবক, প্রত্যেক অভিভাবককে কি আমাদের ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আপনাকে উত্তর তৈরি করতে হবে। আমাদের বাঁচার কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.